সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই
সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে, এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে
কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা
ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না, সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা, ও তুমি যে আমার
আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
স্বপ্ন দেখে সইব মনের ব্যথা, গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির পুরনো পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এইরকম ধরনের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো চলো আজকে তোমাদেরকে এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি আমি যে নতুন বন্ধুদের জন্য কিছু যে মানে ইউটিউব চ্যানেলে নিয়ে যে সকল আমি এখানে বলা হয়, তো সে সকল আজকে আলোচনা করব। আর এটাও বলবো আমার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি কেউ যোগাযোগ করতে চাও, আর চ্যানেলের কোনো রকম সমস্যা হয়ে থাকলে সেটাও আমি এই ভিডিওর মাঝখানেই আমি বলে দেবো। তো আমার সাথে যোগাযোগ মানে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে চ্যানেলগুলো ঠিকঠাকভাবে সেটিং, আর এইসব সমস্ত কিছু আমি আলোচনা করে থাকি আমার প্রতিটি ভিডিও শেষে। শুধু এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওর শেষেই আমি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো অবশ্যই একটা লাইক করবে আর একটা সুন্দর কমেন্ট করবে। কেননা কারণ এই ভিডিওগুলো বানাতে যথেষ্ট একটা কষ্ট বা সময় অবশ্যই লাগে। আর এরকম ভিডিও বানাবার আমার কারণ কি, এমনকি আমার এইসব ভিডিও বানায় কি হবে। তো আমি সবার প্রথমেই বলি যে এইসব ভিডিও বানাবার কারণ হচ্ছে আমার, যে আমি আগে অনেকের ভিডিও দেখেছি যে এরকমভাবে ভিডিও আপলোড করে, তো সেগুলো ব্লগ আকারে। তো ব্লগ আমি ভিডিও মোটামুটি 10-12 মিনিট করে আগে ব্লগ করতাম, তো মোটামুটি 10-15 দিনের মতো করেছিলাম। তো সেরকম অতটাই মানে সেরকম অতটা ভালোবাসা পাইনি বন্ধুদের কাছ থেকে। তো এইটুকুনি আমার ইচ্ছা ছিল যে তাদের কাছ থেকে আমি দেখতাম তো তারা এরকমভাবে ভিডিও করতো। তো আমারও তখন একটি আশা ছিল, সেই আশাটি হচ্ছে যে আমাদের যদি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি যদি তুলে ধরি, তো আমি কি পারবো না যে এই সোশ্যাল মিডিয়া জুড়ে চারিদিকে ছড়িয়ে দিতে।
তো সেই আশা নিয়েই আমি এরকমভাবে ভিডিও করছি। তো আগে ব্লগ করতাম, তা ব্লগ করার মোটামুটি ১০-১২ দিনের মতো করেছিলাম। কারণ সেরকম অতটা ভালোভাবে বন্ধুদের ভালোবাসা পাইনি। কারণ ঐরকম যদি ইয়ে হয় তো তাহলে তো সেই ভিডিওগুলো আমি যেটুকু আশা নিয়ে এসেছি তো সেটুকু আমার পূর্ণ হবে না। আমার এইটুকুনই আশা। আমার আর বেশি কিছু চাওয়ার কিচ্ছু নেই। তো আমার আশাটা হচ্ছে যে আমি আমাদের এই গ্রাম বাংলাটার প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটা, যেমন আশেপাশে সুন্দর, সুন্দর গাছপালা, তার ফাঁকা মাঠ, যেরকম আমি ভিডিও দিই। তো আমার ভিডিওর মেইন টপিক তো তোমরা সবাই জানো। আমার সকল প্রিয় বন্ধুরা বা নতুন বন্ধুরা সবাই জানো। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর, সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, সেই সকল আমি এইরকম তোমার কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে আপলোড করে থাকি। তো তোমাদের এইসব ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই জানাবে। কারণ এই ভিডিওগুলা মানে বানাতে যথেষ্ট পরিশ্রম লাগে বা কষ্ট লাগে, বা সময়ও লাগে। হ্যাঁ, কষ্ট পরিশ্রমের কথাটা সেরকম কিছু না। কিন্তু একটা ভিডিও বানাতে অনেকটাই সময় লাগে। কারণ সময় লাগে বলতে ভিডিওটা তো আমি রেকর্ডিং করে আনলামই। যেকোনো দিকে গেলাম, আমার যে সকল জায়গাগুলোকে মানে অনেকদিন আগে গেছিলাম তো সেই সব জায়গাগুলোকে যাই। তো সেইখানে সেই ১০ দিন ১২ দিন অন্তর, অন্তর সেই জায়গাগুলোর আপডেট আমি দিতে থাকি। তো এমনকি আমি যেকোনো জায়গায় বেড়াতে গেলাম বা কোথাও আত্মীয় বাড়ি গেলাম, তো সেসব জায়গাগুলোকে যাওয়ার সময় আমি ভিডিও রেকর্ডিং করে রাখি। তা রেকর্ডিং করে সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে, কারণ এই ভিডিওগুলো একটা ভিডিও সাজাতে মোটামুটি প্রায় ২ ঘন্টা ২ ঘন্টা ৩০ মিনিট এরকম একটা সময় লাগে। প্রায় ৩ ঘন্টা কোনোটা, কোনোটা। তার থেকে বেশি সময় লাগে বলছে ভিডিওটা যতটা সাজাতে না সময় লাগে তার থেকে বেশি সময় লাগে থাম্বনেলে। তো আমার তো আগের থাম্বনেলগুলো দেখেইছো। তো আগের থাম্বনেলগুলো কীরকম? তো আগের থাম্বনেলগুলো তখন অতটা সেরকম ইয়ে হয়নি। কারণ এখন একটুকু অন্যরকম ডিজাইনের থাম্বনেল বানানো হচ্ছে। মানে থাম্বনেলটা একই থাকছে। সবথেকে টাইম লাগছে ওই যে টেক্সটগুলো, যে ডিজাইন টেক্সটগুলো। তো এই মানে এই যে মানে লেখার ডিজাইনটা, এগুলো বানাতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। অনেকটাই বলতে প্রায় ১ ঘন্টার মতো একটা যদি থাম্বনেল বানাই ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো এই করেই আমার সময়টা বেশি লাগছে। কারণ অনেকটা সময় দিয়ে নিজের ধৈর্য রেখে তো আমি কাজ করছি। আর এইটুকু আশা নিয়ে যে আমি আমার এই সকল যে ভিডিওগুলো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা পুরো চারিদিকে ছড়িয়ে দিতে চাই এই সোশ্যাল মিডিয়ায় জুড়ে। তো জানি না আমার কবে আশা পূর্ণ হবে কি না। তো আ একমাত্র ওটা আমি বিশ্বাস রেখে আমি কাজ করে যাচ্ছি যে আমি যদি কাজ ভালো করি ফল অবশ্যই পাবো। আমার বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা অবশ্যই পাবো। এইটুকু আমার নিজের মধ্যে বিশ্বাস আছে। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল তোমার যে আমি সকালবেলায় খাওয়া-দাওয়া করে নিয়েছি। আগের দিনই আমার মানে কথা হয়েছিল যে এরকম ব্যাপার। তো করব। তাইলে আমি কি করলাম, তো সকাল হয়েছে তো সকালে সমস্ত কিছু করে আজকে যাব আমি গ্যাস ভরতে। তো সেই গ্যাস ভরার জন্য তো উম আজ অনেক দিনই ভরা হয়নি, প্রায় ৫ মাসের মতো গ্যাস ভরা হয়নি। তো সেই ৫ মাস যে গ্যাস ভরা হয়নি তাইলে এইবার কি হয়েছে, গ্যাস তো শেষ হয়ে গেছে আগেই। তো গ্যাস মোটামুটি ১০-১২ দিনের মতো শেষ হয়ে গেছে। তাইলে কি করলাম, আমি গ্যাসটাকে নিয়ে আর বই নিয়ে চলে গেলাম। তো মানে আমাদের যে মানে গ্যাস গোডাউনটা আছে, তো এই গ্যাস গোডাউনটা তোমরা সকলেই হয়তো অধিকাংশ বন্ধুরা জানে। কারণ মেন ব্যাপার হচ্ছে আমি ওই সাইডে মানে গ্যাস গোডাউনে ঢুকিনি একবারও। তো যাই হোক ওর আশেপাশে করেছি। আর গ্যাস গোডাউনটা হচ্ছে আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে ভাইরাল ৪টি তাল গাছে, একটি তাল গাছের ৪টি মাথা আছে, সেখানেই আছে গ্যাস গোডাউন। এমনকি একটা বড় মডার্ন স্কুল আছে, সেখানে হোস্টেল আছে। এমনকি ওখানে যেরকম ক্লাস হয় সেরকমই হয়। ছোট স্কুল নয়, বড় স্কুলেই। এখানে তোমার ঠিকঠাক যদিও না জানি, তাও এখানে মোটামুটি তোমার মাধ্যমিক পর্যন্ত এখানে ক্লাস 10 মাধ্যমিক এমনকি হোস্টেল সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে। আর অনেকটা এরিয়া জুড়েই আছে। আর ওখানকে আমি একবারই গেছিলাম। তো সেই একবার যে কি হয়েছিল একটা, তো তখনই গেছিলাম। তো আর এমনি আশেপাশে পাশ দিয়ে পেরিয়েছি, রাস্তার এদিকে আছি, গিয়ে ভিডিও বানিয়েছি। কিন্তু একবারও ঢোকা হয়নি, এই একবার ঢুকেছিলাম। তো তারপর এখান থেকে সকালে বেরিয়ে গেলাম, তো বাঁধাবাঁধি শুরু করে দিয়েছি সকালে। ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। তো গ্যাসটা বেঁধে নিয়ে সাইকেলে নিয়ে, আর যে গ্যাসের বইটা আছে তো বইটা নিয়ে আর আমি বেরিয়ে পড়েছি। তো আজকে গ্যাস মানে ওখানে যেয়ে অনেক রকম হয়েছে।
তো এক হচ্ছে তোমার যাওয়ার সময় পুরো দেখলেই তো আমাদের যে বাগানের যে ব্যাকগ্রাউন্ডটা মানে জঙ্গল, হালকা মতো জঙ্গল, আকাশমণি গাছ ও সোনাঝুরি গাছ যেটাকে বলে, আকাশমণি সোনাঝুরি। তো ওই গাছের জঙ্গল আমাদের এই আশেপাশটা পুরোই আছে। তো আগে অনেকেই গাছ ছিল, তো গাছগুলো কেটে নেয়। তো কেটে নেয় বলতে কারা কাটে, যদি কারো প্রয়োজন হয় গ্রামের, তো কখনোই প্রয়োজন হয় যদি কোনো কেউ মারা যায় তো তখনই সেই গাছ কাটে। হ্যাঁ, দুটো তিনটে কি চারটে যেরকম লাগে সেরকম কাটে। তো কেটে কেটে এরকম হচ্ছে তো, মানে গাছ তো কাটা হচ্ছে কিন্তু আর তো হয়নি, তাহলে গুনতিয়ে কমে যাচ্ছে। আর যদি জানতাম যে একটা গাছ লাগানো হচ্ছে আর একটা গাছ কাটা হচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার, তাহলে একটা গাছের বদলে একটা গাছ হয়ে যাচ্ছে, সেটা হতে টাইম লাগবে। যাই হোক, তো এরকম করে কমছে, বা এমনি যদি খুব জোরে ঝড় টড় হয় তো তখন গাছ হয়ে যায়, তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর এদিকটা আমাদের একটা পাড়া আছে যেটা ভূতভূতি ডাঙ্গা বলে। তো ওই পাড়াটা পেরিয়ে সামনেই একটা আছে কাজু বাগানের বাদাম। তো এই কাজু বাগানের বাদামেরও আমি যে বাগানটা, সেটারও আমি ভিডিও দিয়েছি যখন কাজু বাদাম হয়েছিল, তো তখন তো দিয়েছি মোটামুটি মানে অনেকগুলোই ভিডিও দিয়েছি। আর তারপর ওখান থেকে আমি চলে গেলাম সাইকেল নিয়ে। এমনিতে একটু শর্ট রাস্তা ছিল, তো শর্ট রাস্তায় গেলাম না, যেটা মেন রাস্তাটা, তো সেই মেন রাস্তাটাই গেলাম। আর এমনিতে এইখানটা মুরাম রাস্তা মানে কাঁচা রাস্তা, এটা পুরোটাই কাঁচা রাস্তা। তারপরে যেই করে ওই যে ডাউনটা নামছি, এইখানটা দুলে পাড়া আছে, সাইডের ঘরগুলো কিছু দুলে ঘর আছে, তো ওই ঘরগুলো পেরিয়েই যে মেন রাস্তাটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের গ্রামের শেষ মাথায় হয়ে বেরিয়েছে। এটা মডার্ন স্কুল দিকে যাওয়া যাচ্ছে। তারপরে মডার্ন স্কুলের থেকে দুটি রাস্তা ভাগ হয়েছে যেগুলা, সেটা একটা চলে যাচ্ছে হদসারেঙ্গা আর একটা চলে যাচ্ছে লক্ষ্মীসাগর হাসপাতাল মোড়ে, হাসপাতালে হয়ে রঙ্কনিতড়া হয়ে লক্ষ্মীসাগরে ঢুকে যাচ্ছে যেই করে। তো তার আগে একটা রাস্তা তোমার ওখানে ভাগ হচ্ছে, যেটা হাসপাতালটা পেয়ে যায়, ওখানে চারটি রাস্তা ভাগ হচ্ছে। একটা চলে যাচ্ছে রসিকপুর হয়ে বিক্রমপুর দিকে, আর একটা চলে যাচ্ছে এটা যাই করে বনকাটা দিকে উঠে যায়, আর এটা দিকে লক্ষ্মীসাগরেও যাওয়া যায়। তো এটা তোমার ওখানটায় চারটে মাথা। তারপরে ওখানটার থেকে নেমে যে কাঁচি রাস্তাটা, সেখান থেকে নেমে আমি চলে গেলাম একদম গ্যাস গোডাউন। তো গ্যাস গোডাউন এই যে এখানে সামনেটাই পুরো দেখতে পাচ্ছ, পুরো এইদিকে দুদিকে জঙ্গল, যে ইউকুল পটাশটা যেটা সাদা সাদা গাছ হয়, এই ধারে হচ্ছে হাইব্রিড, আর এই ধারে হচ্ছে যেটা মানে হাইব্রিড নয়, দেশি যাকে বলে। তো সেটা হাইব্রিডটা মানে সোজা সোজা একদম সজ্জা হবে বাঁশের মতন। তো এখানে দুবার গাছগুলো কাটা হয়েছে, তো ওইগুলো পাশ ফেকড়ি হয়েছিল, যে ফোড় গজিয়ে যে গাছগুলো হয়েছিল সেই গাছগুলো এখন আছে। তো ওখানটা থেকে বেরিয়ে যাওয়ার পর তো সামনেই আছে চার তাল গাছ মাথা, মানে একটি তাল গাছের চারটি মাথা, পুরো একদম ভাইরাল যেটা তাল গাছ। আর যদিও কেউ ওইটা নিয়ে পুরো ভিডিও দেখতে চাও, তো ওই ভিডিওটা মানে এর পরবর্তীকালে আমি এই চ্যানেলেই ভিডিওটা নিয়ে আসবো। যদি কেউ দেখতে চাও অবশ্যই জানাও, কমেন্ট করে জানাবে। তো তাহলে কি হবে, আমি এমনকি সমস্ত কিছু ডিটেলস জানবো, গাছটা কখন কি কে লাগিয়েছিল বা কী করে হয়েছিল, এইসব মানে ব্যাপারে আমি সমস্ত কিছু জেনে আমি ভিডিওটা বানাবো। যদি এই ভিডিওটা মানে আমার যদি দেখতে চাও ওই ভিডিওটা, তাহলে ওকে ওটা তাল গাছটা নিয়ে যদি ভিডিও দেখতে চাও, তো আমি অবশ্যই বানাবো। তো তারপরে একটু এগিয়ে এই সামনেই আছে গ্যাস গোডাউন। তো গ্যাস গোডাউন আমি গেলাম। তো তার আগে আমি মোবাইল যেহেতু চালানো ওখানে বারণ আছে, মানে পোস্টার লাগানো আছে যে মোবাইল এইখানে নাই, অ্যালাউ নেই, তাহলে মোবাইলটা আমি আগেই কিছুটা যেই করে মানে গ্যাস গোডাউন ঢোকার আগে আমি স্টপ করে দিয়েছি। তো সেখানে যেই করে তো সেখানে যেই করে গ্যাসের দাম ছিল, তো ওখানে যেই করে যেহেতু নাম্বারটা ওখানে ছিল, তা যেই করে আমি ফোন নাম্বারটা বুকিং করে দিলাম, কারণ ওই নাম্বারটাই আমার রেজিস্টার করা ছিল। তো সেই ফোনটা নিয়ে গেছিলাম, তাহলে আগে প্রথমে রেজিস্টার করে নিলাম। তো সঙ্গে সঙ্গে রিং হওয়ার পরেই মেসেজ চলে এলো বুকিংয়ের যে কোডটা, তো সেটা চলে এলো। ওটা আসার পরেই তো তারপরে আমাকে দেখে যখন বললো যে দেখো তোমার পাইপটা এক্সপায়ার হয়ে গেছে, সেটা নিতে হবে, নাহলে সাবসিডি ঢুকবে না। আর এই বইটা চেঞ্জ করতে হবে, কারণ এটা তালডাংরার বই, এইটা এখানে চলবে না, চেঞ্জ করতে হবে। তাহলে বইটা চেঞ্জ করলাম আর একটা গ্যাসের পাইপ নিলাম। তো সঙ্গে সঙ্গে সব কিছুই নিয়ে নিলাম, তারপরে গ্যাসটা দিয়ে আর আমি তোমার চলে এলাম। তোমার গ্যাসটা নিয়ে, গ্যাসটা একটা ভর্তি গ্যাস, খালি গ্যাসটা রাখিলাম, তো খালি গ্যাসটা রাখিয়ে ভর্তি গ্যাস একটা নিয়ে নিলাম। তো তারপর ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম, কারণ আসার সময় ভিডিও রেকর্ডিং করতে পারিনি, কারণ এই ভিডিওটাই যতটা ছিল ওইটাই। কারণ গ্যাসটা সাইকেল নিয়ে গেছিলাম, তো যেহেতু আর সাইকেল ছাড়া কি নিয়ে যাবো, তো যাওয়ার মতো কিছু নেই সাইকেলে। সাইকেলেও আমি যাই, আমি কোনো মালপত্র আনলেও আমি সাইকেলেই আনা হয়। তাহলে গ্যাসটা যথেষ্ট ওয়েট ছিল, তাহলে সাইকেলের কেরিয়াটা একটু লড়ে লড়ে ছিল, তো তার জন্যে আর রেকর্ডিং করতে পারিনি, আমি ঘর চলে এসেছি, ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম।
তো যাই হোক, তোমার যে সকল নতুন বন্ধুদের জন্য কিছু কথা তো সেটা বলে দিই। যদি আমার কোনো নতুন বন্ধুদের কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় এই ইউটিউব চ্যানেল সংক্রান্তে, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি রিপ্লাই কমেন্ট করব যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। তো যেরকম অধিকাংশ বন্ধু আমার সাথে যোগাযোগ করছে, তো তোমরাও সেরকমভাবেই যোগাযোগ করতে পারো। তো যাই হোক, তো এমনই। তো ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করা মানে ওখানেই সমস্ত কিছু আলোচনা করা হবে, কারণ এখানে বেশিরভাগ আমি ইউটিউব চ্যানেল সংক্রান্তেই মানে করা হয়নি, আলোচনা করা হয়নি, কারণ এইটুকুনি বলা হয় যে যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তোমার A to Z যাই হোক প্রবলেম, তো তার মধ্যেও এবার যদি কিছু কিছু কাজ সবারই তো সব রকম জানা নেই, তো একটি কাজ হচ্ছে যে ইউটিউবে যে মানে একটি চ্যানেলকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা এগিয়ে নেওয়ার জন্য যেসব সেটিংগুলো দরকার সেটুকু আমি করে দিতে পারবো। তো যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন জায়গা নতুন কলেজ। চলো টাটা।